Mr. Noodles, amazing taste. Mr. Noodles, enjoy the best. এই দূরে রাখ, তুই রাখ। কাশেম ভাই, নিয়ারকলি আপনার সালাম জানাইছে। এই হারামজাদা, তোর না শেষবারের মতো হুঁশিয়ার করা হয়েছিল, তুই আবার হাতিলে হ্যান্ডল সুটকা। কি কোন ভাই, বাজারে না আইলে নিয়ারকলি খাইবো কি? তোর হাতে কি খাইবো না খাইবো এটা তো বাজারে নামে সে দেহনের কথা না, কি মেয়েরা? এই আমাকে সোজা কথা, এই হাতির ভয় ভীতি দেখাইয়া বাজারে আর গ্রামের রাস্তাঘাটে কোথাও আর চান্দাবাজি করতে পারবি না। চান্দাবাজি বন্ধ। কি হ্যাঁ কি কোন ভাই, আমি তো চান্দাবাজি করতেছি না, আমি আপনার কাছে হাত পাইতে নিয়ারকলির জীবন বাঁচাইতেছি। আমি একটা অভাবী মানুষ, আপনারা সবাই যদি বিবেক বিবেচনা না করেন, এই অসহায় অবলা প্রাণীরা খাইব কি কোন? ভাইরা সবাই যে যা পারেন অল্প কিছু হইলেও দেন, ওর জীবনটা বাঁচান। আমার মতো ছোট পেট নিয়ে তো দুনিয়াতে আসে নাই। এবারে চুপ কর। কার পেটের খাওয়ান যে কার পেটে যায় এটা আমরা ভালো করেই জানি। তোর এই সমস্ত দান্দাবাজি বহুত দেখছি আর না। এই বেটা লজ্জা করে না? তুই একটা জুয়ান মর্দ পোলা, তুই অন্য কাম করে খাইতে পারছ না? চান্দাবাজি করা হারাম। আমরা এই বাজার কমিটি সবাই মিলে সিদ্ধান্ত নিছি, তোরে চান্দা দিয়া ওই হারাম কাজে আমরা আর শরীক হব না। কি মেয়েরা কি কও? বাজার থেকে খেদান। হনসাব কি কইছে? এতন বাঘ এই বাজারের লোকজনের মাথা গরম করাই দিস না। যা কইতাছি। ভাইরা দেখেন, এত কঠিন হইেন না, সবাই একটু দয়া করেন, সবাই মিলে একটু নিয়ারকলির পাশে দাঁড়ান। ওর বয়স হয়েছে, শরীরটাও ভালো যাইতেছে না। আবার বকর বকর করতেছ কা? তুই যাবি হেনতন না সবাই মিলে ইট মেরে তোর মাথা ফাটাই দিমু? যাইতাছি ভাই, যাইতাছি। নিয়ারকলি চল। আবার এই খারাই দিছ কা? এই ইট দে দি একবার যা যা মাথা ফাটাই দিম কইলাম। একটা হাতি মাথার ছাতি, একটা হাতি মাথার ছাতি, তারও অন্য জোটে না। মাহুত সারা হাতি একা, এ কথাও ঠিক সত্যি না। মাহুত সারা হাতি একা, এ কথাও ঠিক সত্যি না। সকাল করে দুপুর শেষ হয়ে যাইতাছে গা, নবাব জাদার বাড়িতে আসার কোনো নাম নাই। আমার হইছে যত জ্বালা, এই অভাবে সংসার করতে আয়া জীবনটা পুরো তেজপাত হয়ে যাইতাছে। ভাত রাইন্দা শেষ হয়ে গেছে গা, তরি তরকারি না আনলে কেমনে রান্ধুম? কারো তো আবার খালি ভাত গলা দিয়া নামবো না। আমার হইছে যত জ্বালা, অভাবে সংসার করতে আয়া জীবনটা শেষ হইতাছে। সার কাজ চলতেছে আমার। মা মা ভাত দাও, ভাত খামু। বাপে তো হাতি হাতি করে জীবনটা নষ্ট করছে, আর তুই ভাত ভাত করে আমার জীবনটা নষ্ট করতাছস। দাদা ভাই, দাদা ভাই এদিকে আসো। তোমার মার মন আর মেজাজ দুটোই খারাপ, আমার কাছেই সমস্যা। ওই যে ভাত রান্না হইতেছে, এখন হয় নাই, হইলে খাইতে পারবা। দাদা হাতি দেখতে কেমন? হাতি দেখতে কেমন? হাতি দেখতে ওর দুটা কান আছে, এই লম্বা কুলার মতো বড় দুটা কান, আর একটা দাঁত আছে লম্বা লম্বা দুইটা, আর ইয়া বড় একটা পেট আছে। আচ্ছা দাদা, হাতির পেট কি হাতির চেয়েও বড়? এই কথা জিজ্ঞাসা কেন দাদা ভাই? আমার খুব ইচ্ছা করে চোখে দেখতে পাইলে দেখতাম হাতির পেটটা কত বড়। ওই তো নিয়ার পুলিশ চলো দাদা ভাই, আমি তোমার নিয়ে যাই। কে বাবা,
আলু, মরিচ, গরম ভাতে কাঁচামরিচ ডইলে আলু ভর্তা, খাওয়ানটা ভালোই। মেয়ার কুলি খাইব ফিরে, বসে বসে তো কিছু দেই না। মেয়ার কুলির জন্য কিছু আনস নাই, মেয়ার কুলি কি খাইব? আব্বা অনেক বড় খারাপ খবর আছে। এই ভর দুপুরে কার মাথায় ঠাটা পড়ছে? কে মরছে? আব্বা গো মরার রাস্তা তৈরি হয়েছে, কেউ মরে নাই। এই ফালতু বেচার পারিস না তো। কার মরণের রাস্তা তৈরি হয়েছে? আমাকে সবার মরার রাস্তা তৈরি হয়েছে। গ্রামগঞ্জে বাজারে ঘুরে ঘুরে যে কটা টাকা কালেকশন করতাম এই রাস্তাও বন্ধ হয়ে গেছে। আমরা বলে চাঁদাবাজি করি। এই যে বেনসেবি কথা কয় যারা, তারপর গালিতে সাপোর্ট দিবার পারিস না? হ্যাঁ, এত বছর এই নেহারকলি বড় বড় সার্কাসে কত মানুষের মনোরঞ্জন করছে, আজকে বুড়ো হয়েছে। এই জন্য তার দিকে কেউ কি তাকে দেখবো না? পরে অবহেলা করবো? এই দুনিয়ার থেকে সকল ময়া মহব্বত, আদর যত্ন, পশু প্রেম সব কি উঠে গেছে রে? আজকে নিয়ে খালি খাইবো কি? আমার দম খাইতেছেন কেন? অগর দম কেন গা? জাগো মধ্যে অবস্থ পানির লিগে কোনো প্রেম ভালোবাসা নাই, এগর দম কেন গা? আমার দম খাইতেছে পরে নাই তো বাপ। চিলিস না, দিব তোর খাওয়ান দিব, আমি ব্যবস্থা করবো। চিলিস না। এভাবে খাইয়া না খায় আর কয়দিন? কলিজার টুকরা পোলাটা জন্ম থেকে অন্ধ। ডাক্তার কইছে কোনোদিন আর চোখে আর আলো ফুটবো না। অন্ধ পোলাটার চোখের দিকে তাকাইলে, মুখটা দেখলে কলিজাটা ফাইটটা কান্দ না হে। আপনার তো আয় রোজগারও কিছু নাই। আমগো ভবিষ্যতের কথা বাদ দেন, অন্ধ পোলাটার ভবিষ্যতের কথাটা একবার চিন্তা কইরা এইসব আপনি বাদ দেন, অন্য কোনো কাম করেন। কি করুম কিছুই তো বুঝতেছি না। একবার বাড়ির থেকে রাগ করে মাটি কাটার গ্রামে গেছিলাম না, কত বড় অঘটন ঘটলো। আব্বাই নিহারকুলির একলা সামলাইতে গিয়ে কোমরে ব্যথা পাইল। জীবনে কোনোদিন আর হাতির পিঠে উঠতে পারবো না। আর এদিকে নিহারকুলি খিদার জ্বালায় মাদাব্বরের বাগান তছনছ করে ফেলাইল। গ্রামে সালিশ হইল, জমানো যে করে টাকা আছিল বিচারে জরিমানা হিসেবে সেটাও দিন লাগলো। সার্কাসের ওই বুইরা হাতির 2 আনা মূল্য নাই মানুষের কাছে। যেমনে পারেন এই আপদটারে বিদায় করেন, না পারলে আমারে কোন আমি বিষ খাওয়া মাইরা লাই। খবরদার বউ, এই ধরনের ফালতু কথা জীবনে কোনোদিন আমার সামনে কইবে না। ভুলে যাও না, এই অবুজ প্রাণীটার পরিশ্রমের টাকা দিয়ে আমাকে সংসার চলে। এই অবুজ প্রাণীটার পরিশ্রমের টাকা দিয়ে আমি ছোট থেকে বড় হয়েছি। ছোটবেলায় মায়ের কোলে ছোড়ার সৌভাগ্য আমার হয় নাই। মা মারা গেছে ছোটবেলায়। নিহারকুলির পিঠে চুইরা চুইরা মানুষ হয়েছি। আব্বাই আমার ট্রেনিং দিয়ে মাহুত বানাইছে। সার্কাসে নিহারকুলির নিয়ে খেলা দেখাইয়া জীবনটা পার করে দিল। আজকে ওর দুর্দিনে ওরে ছাইরা দিব, এটা আমার দ্বারা সম্ভব হইব না। আলিম, আরে আলিম, আলিম, কোন ডাক্তার তো কানে যায় না? ওই যে শিক্ষক আছে নিহারকুলি, কানে ঢুকে না তোর? আমার নিহারকুলি কি খাই আজকে?
কোনো ব্যবস্থা করছস? কি খাইব ক? ব্যবস্থা কর। কি করবো আমি কিছুই তো বুঝতেছি না। বাজারের দোকানদার সব বিবেক মরে গেছে, একটা দোকানদার বাকি সদাই দিতে চায় না। নিয়ার কলিরে নিয়ে যে একটু রোড কালেকশনে যাবো দূরে, সেই উপায়ও তো নাই। আর বয়স হয়েছে, শরীরটাও ভালো যাইতেছে না। মনে হয় যে চুরি ডাকাতি করা ছাড়া আর কোনো উপায় নেই। আরে এই সব কিস্সা কাহিনী হুনায় পোলা পারলে ঘুম পাড়ানো যায়, হাতিরে পাড়ানো যায় না। ও যদি একবার খেপে পুরা পুরো গ্রাম তসতস করে ফেলাইব। তারা বুঝছ না? কি করুম আমি? কি করতে কোন আমারে? আবার দাম নিয়ে রাত্রে বেলা কই যান? এই দেয়ালে পিঠ থেকে গেলে এই চুরি ডাকাতি সব হালাত হয়ে যায়। কথা কইস না, হ্যাঁ আমার লোকে অনেক চিল্লাইস না, আলতাছি তো খাও। আব্বা, কাজটা কি ঠিক হইতেছে? বাপ পোলায় দুজনে মিলে চোরের খাতায় নাম লেখাইতেছি। চুপ। শোন, এই যুগে আমার মতো মাহুদ্য এটি কপাল নিয়তি। চুপ করা আর কাম সর, তুই টাকা রাখে কাম সর না। হ্যাঁ, এই যে এই কাজটা তুই পারলে এটা খাইলে অনেক মজা পেল। এটা কাট, জলদি কর, কেউ আসার আগে কাম সর। আল্লাহ, আপনি সব জানেন, সব দেখতেছেন। এই পাপ কাজ আমি করতাম না আল্লাহ। একটা অবলা প্রাণীর জীবন বাঁচাইতে গিয়ে পাপ কাজ করতেছি, আপনি ওর মাফ করে দিন আল্লাহ। আমরা মাফ করবো, কাট, জলদি কাট। আর কাটুন রেখা দিটা। খা খা নেহার কলি খা। দে। গোসা করিস না, তোরে সারাদিন কিছু খাইতে দিতে পারি নাই। মনটা বইরা খা। আরে ওরে নিয়ে যখন তার লায়ন অপরার সার্কাসে নিয়ে যাইতাম, প্রতিদিন শত শত কলা গাছের জন্য বরাদ্দ থাকতো। সেই সব দিন এখন শুধুই অতীত স্মৃতি। উফ, তাই আব্বা, মন খারাপ করেন না। নিয়ার কুলের লিগে যা যা করা লাগে আমরা তাই করুন। খাওয়া নাও দুইটা একসাথে খাবি? কি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে তোমার কাছে যাইতেছিলাম, রাস্তা দেখা করে ভালোই হইলো। কি কন? আমার কাছে আপনার মতো মিয়ার বেটার কি কাম? আমার একমাত্র পুত্রের কাল বাদে পরশু বিবাহ, বুঝছো? পোলার শখ হয়েছে হাতির পিঠে চইরা সে বিবাহ করতে যাইবো। বাপ হইয়া ওই পুত্রের আবদার রক্ষা না করি কেমনে কও? হ্যাঁ, তাই যাইতেছিলাম যে তোমার হাতিটারে হায়ার করা যায় কিনা। আপনার পোলায় আপনার মুখ উজ্জ্বল করবো, মাশাল্লাহ। আল্লাহ তো আপনার কম খানদান দেয় নাই।
হাতির পিঠে চড়ে বিয়ে করতে যাওয়ার মধ্যে একটা খানদানি ব্যাপার আছে, আপনার পোলা সেটা বুঝা ফেলতে পারছে। এই জন্যই কয় বাপকা বেটা সিপাইকা ঘোড়া। তাহলে এক কাজ করি, ওই টাকা পয়সা কি লাগবে একটু ভাঙচুর করে লই। হ্যাঁ, কত কত দিতে হইব? আপনার কাছে খুব বেশি চাবো না, আপনি 10,000 দিয়ে দিন। কি কও না কও? হ্যাঁ, 10,000 টাকা কম হইলো? আর একটা মাইক্রো ভাড়া করলে তো 3,000 টাকা বেশি যাইব না? চাচা যে কি কন, মাইক্রো বাস আর হাতি কি এক হইলো? হাতির মধ্যে যে একটা খানদানি ভাবসাব আছে, মাইক্রো বাসে আছে? ধুর, তোমার হাতি হয়েছে বুড়া হাতি, এর মধ্যে আবার খানদানের কি দেখলা? আমি সর্বোচ্চ তোমারে 5,000 টাকা দিতে পারুম। আরে পোলার আবদার বলে কথা, এখন তুমি ভাইবা দেখো খ্যাপটা মারবা কিনা, না হলে আমি অন্য ব্যবস্থা করুম। ঘরে দানা পানি কিচ্ছু নাই, নিহার কুলিরও খাওয়ান নাই, না খ্যাপটা হাত ছাড়া করুন ঠিক হইব না। এই কি হইলো? সবাই খারাপ গেলে সাদা কাপড় থেকে রং যায়। আমি রাজি, তো একটা কথা আছে, আমার বায়না করতে হইব। আরে বায়না করতে হবো কি? হ্যাঁ, আমি তোমারে পুরাটাই দিতেছি। না, হাতে ডারে সাজায় সোজায় সকাল সকাল আমার বাড়িতে চলে আসো, বুঝছো? আরে বুঝোই তো, বিয়া বইলা কথা। আর যদি পারো ওই একটু সার্কাসের খেলা টেলা দেখাও, বকশিস দিয়া পোষায় দিব না। যাই তাইলে। ঠিক আছে, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। করো তোমার মনে। এই কাশিম ভাই, 5 কেজি চাল, 2 কেজি আলু, 1 কেজি ডাল, 1 কেজি তেল, আর নিয়ার কলির লিগা 10 কেজি ভুসি দাও। ওরে বাপরে, মন প্রাণ উজাড় কইরা জমিদারি ভাবলিয়া একটার পর একটা অর্ডার দিতেছ না? পকেটে টাকা পয়সা আছে? 1 টাকাও বাকি দিম না, আগে কই দিলাম। আল্লাহ যারা রিজিক দেয়, দুনিয়ার কেউ তারে পেট শুকায় মারতে পারে না। টাকা ছাড়া এখানে আসি নাই, তাড়াতাড়ি করো, মাছ বাজারে যাইতে হইব, মাছ কিনতে হইব। আগ করে চাই চোখের লিগে, তাড়াতাড়ি মাল দাও। কি সমস্যা, তাড়াতাড়ি করো। সারাটা দিন বান্দির মতো এই সংসারে খাইটটা মরি, তার শেষ হয় না। অভাব শেষ হইব কেমন? যার গায়ে গতরে খাটনের কথা নবজাদা হয়ে বয়ে রইছে। আমার হইছে যত জ্বালাই, সার্কাসের সংসারে আইয়া আমার জীবন শেষ হইছে। এই নবজাদা কি করছিস? কি করছিস? সাবধানে চলতে পারিস না? বাবার মতো বাপের লাইনে যাওয়ার ইচ্ছা? হ্যাঁ, কি করছিস? মা, কি করো তুমি? তুমি সারাদিন আমার ছেলেটাকে গালমন্দ করো, আমি কিচ্ছু করবো না। তুই খবরদার, আমার এই নিষ্পাপ দাদা ভাইটা তুমি একটাও গালমন্দ করতে পারবে না। আমি সব কিছু সহ্য করতে পারবো, কিন্তু ওর মন খারাপ আমি সহ্য করতে পারবো না। আসো দাদা ভাই। আব্বা, শাসনটা ঠিকঠাক মতো করতে দিয়েন, না রে আমার পোলা আপনার পোলা লাইনে যাইবো, তখন বুঝবো জীবনটা কত কঠিন। সারাটা দিন বাড়ির মধ্যে খালি ক্যাডর 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 ক্যাডর, এই জ্বালা যন্ত্রণা আর ভাল লাগে না। এই নাও, বাজার করছি, ইলিশ মাছ নিয়ে এসেছি। আজকে রাত্রে সবাই মিলে এক লগে বই ইলিশ মাছ দিয়ে ভাত খামো। ওরে বাবা, ইলিশ মাছ আনছিস? দাদা, হ্যাঁ, ইলিশ মাছ দেখতে কেমন? ইলিশ মাছ দেখতে কেমন? অনেক সুন্দর, রূপালি কালারের, চিক 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 করে। কি রে, এত বাজার সাথে করলি কোথেকে? আবার নিহার কলির জন্য কিছু আনস নাই? আনছি আব্বা, ভুসিও নিয়ে এসেছি, একটু পরে খাওয়ামো। ধর ধর, আসো দাদা ভাই, আমি নিহার কলির খাওয়াই দিয়েছি। এত বাজার যে করছেন, টাকা পাইছেন কই আপনি? আবার ইলিশ মাছ আনছেন? অভাবের সংসার এমনি চলেন, আবার ফুটানি মারা ইলিশ মাছ আনছেন, এত টাকা পাইছেন কই আপনি? এত বগর বগর করে রাখতো, কতদিন হয়েছে ইলিশ মাছ খাই না, তার হিসাব আছে। যাও তাতে যাও, রান্ধন বসো। এসব চুরি ডাকাতি রান্ধন আমি রান্ধতে পারুম না। আপনার মন চাইলে নিজেরটা নিজে রাইন্দা খান। কি কব ওইডি, তোমার মাথা ঠিক আছে? আমার মাথা ঠিকই আছে, আমি নিজের কানে শুনছি, নিজের চোখে দেখছি। আপনারা কি মনে করছেন আপনারা বাপ পুতে মিলে কই গেছেন আমি জানি না? কার জানি গলা কাটছেন আল্লাহ মাবুদ জানে। ও, সারাটা জীবন খালি ভুলি বুঝে গেল। বাপ পোলায় রাত্রে বেলায় গেছিলাম অন্য কামে,
আর এই বাজার সদাইগুলো আইছে নিয়ার কলির উসিলায়। মিয়ার বেটা আইছিল, তার পুলার বিয়া, নিয়ার কলিরে হায়ার করতে আইছে, 5,000 টাকা কন্টাক্ট হয়েছে। আমি কইছিলাম অর্ধেক বায়না করতে, বড়লোক মানুষ তো, বড়লোক মানুষের বড় মন, পুরো টাকাটাই দিয়ে গেছে। ওই টাকা দিয়েই বাজার করলাম, নিয়ার কলি খাওয়ান কিনলাম। আমি যাও দাদার ইলিশ মাছ রান্ধো, কতদিন খাই না। আমি পুকুর থেকে দূরে ডুব মাইরা আহি। আচ্ছা আসো, ইলিশ মাছের বড় পিসটা আব্বারে দাও। না না না, আমারে দিও না, আমার দাদা ভাইরে দাও। দাদা ভাই খুব বড় পিস। দাদা ভাই, তুমি ইলিশ মাছ তো বাঁচতে পারবে না, কাটাগুলো আমি বাইসে বাইসে তোমার খাওয়াই, তুমি শুধু হা করো। নাও, কেমন লাগে? দাদা ইলিশ মাছ অনেক মজা। তুমি শুধু হা করে থাকো, আমি শুধু খাওয়াই। নাও। আসো, তোমার রান্নার আজকে অতিরিক্ত ভালো হয়েছে। বহুত দিন কিন্তু এত সুন্দর করে রান্ধো না। বহুত দিন তো এমন বাজার সাথে কই রান্নেন না, রান্ধন করতে। দাদা ভাই, এই নাও, এবার একটু বড় করে হা করো, একটু ভাতও করে দিতেছি। নাও। আব্বা আপনি একটু শান্তি মতো খান, ওরে আমি পরে খাওয়া মনে। এই যে বিয়ে বাড়ির এই পার্টি পাওয়ানোর পরে ভালো মন্দ খাওয়া খাইতে পারতেছি। অনেকে অনেক দিন আমার অনেক অনুরোধ করছে বিয়ে বাড়ির খাট বানানোর লেগে, আমি রাজি নাই। নেহার কলি একটা মান মর্যাদা আছে না, বড় বড় অপেরাতে কাজ করছে, বড় বড় সার্কাসে মানুষের মন জয় করছে, কি সম্মান পেয়েছে। বাবা, আমার কাছে সবসময় মনে হইতো নিহার কলির সম্মান মানে আমাদের মান সম্মান। আর আজকে সেই বিয়ে বাড়িতে আবার নিহার কলি যাবে। এমন দিন আইব ভাবতেই পারিনি সে নিহার কলি আবার বিয়ে বাড়ি খ্যাপ মারতে দেব। নিহার কলি তুই আবার মাফ করে দিস। আর বাবা, এই বিয়ে বাড়িতে অনেক কিসিমের লোকজন আসে, ওই লোকজনের নিহার কলির সামনে ভিড়তে দিবি না, ওরা গুতাগুতি দিতে দিবি না, তাহলে কষ্ট পাবো। কষ্ট পেলে আমি কষ্ট পাবো। দাদা তুমি কষ্ট পাইও না, আমিও বড় হইয়া তোমার আর বাপ জানার মতো মাহুত হুম, নিহার কলিরে দেখা রাখো। ওরে আমার দাদা ভাই। না বাপজান, তোমার মা হওয়ার দরকার নেই। পরে বুইরা বয়সে তোমার বাপ দাদার মতো এমন কষ্ট করতে হইবে। তুমি বড় হয় অন্য কিছু হইও। মামা করো। এই হালিম ভাই, আরে তত্ত্ব চলো, তোমার হাতিটা রইলো, তাড়াতাড়ি চলো। কেন কি হয়েছে? আরে ওই যে 3 রাস্তার মোড়ে আমাকে মাল বোঝাই একটা ট্রাক উল্টে দিয়ে খাদের ভিতরে পড়ে গেছে, এইটা তোমার এই হাতি দিয়ে টাইনা উঠাই দিবে, তাড়াতাড়ি চলো। এই শয়তানের বাচ্চা, কি করলি তুই? এটা তোর ট্রাক উঠাইতে যাবো আমার নিহার কলি? তখন মতো ইংলিশের বাচ্চা গুলি গে, এই গৃহপালিত পশু কষ্টের কোনো শেষ নাই। তোর ট্রাক খাদে পড়ে গেছে গা, উঠানের অন্য ব্যবস্থা আছে, ওই ব্যবস্থা কর। এই নিরীহ পশুটারে কষ্ট দিবি কেন তুই? মেজাজ খারাপ হইতাছে, মায়ের খাওয়ার আগে সামনে থেকে বাক যা, বাক। আরে ভাই এত চেতাচেতি করার কি আছে? আমি কি মাগনা আসছি? টাকা দিব না? চাচা বুঝছি, টাকা পয়সা বাড়াই দিব, বাড়ি না গেলে আপনি চলেন, আটটা দন, তাড়াতাড়ি চলেন হাতিটা লইয়া। হে হারামজাদা, একটা সবার সব দাঁত ফেলে দেবো, টাকার গরম দেখাও না। নিহার কলির পায়ের মধ্যে ফালে গালে মেরা ফেলার মতো নেই। আমার কি করলো তোরে? যাইবো না তো, যাইবই না, যাবা এখান থেকে। কামটা কিন্তু আপনারা ভালো করলেন না, মনে রাখেন। তুই যাবি না? কামটা কিন্তু ঠিক হইলো না। কত বড় সাহস ওর! কামটা আসলে ঠিক হয়নি। আপনাকে বাপ পোলার মাথা পুরা নষ্ট হয়ে গেছে গা। এই হাতি হাতি নিয়ে যে এত কিছু করেন, হাতি না পাইলা যদি গরু ছাগল পালতেন, হাটে বেচা 2 টাকা রোজগার হইতো। এই হাতি দিয়ে তো কোনো কিছুই হইতাছে না। হাতি দায়িত্ব নিতে পারতেছেন না আপনারা।
হাতি দিয়া কোনো আয় রোজগার হইতাছে না। আল্লাহর দোহাই লাগে, এই হাতিটারে রেহাই দেন আর আমগো সংসারটারেও বাঁচান। Mr. Noodles, amazing taste. Mr. Noodles, enjoy the best. তোর তো আজকে খুব খুশি খুশি লাগতেছে, বুঝছি। এতদিন পর সাধন গোজন পাইয়া তুই এত খুশি না? একদম সিনেমার নায়িকার মতো লাগতেছে তোরে। সুন্দরই লাগতাছে। মনে আছে তোর নিয়ার করলি যখন আমি বিয়া করলাম, হাসুরে যখন কইছি হাতির পিঠে উঠামু, ওই যে কি ডরানটা ডরাইছে। আমার কি দোষ? আমি কি জীবনে হাতির পিঠে উঠছি? আমার তো দেখাই ভয় লাগছে তখন। আপনাকে অভ্যাস আছে, আমার তো অভ্যাস নেই। ডরে তো বললে কান দেয় দে। কি ডর লাগে? আমার নামাই দেন, আমার ভয় করতেছে। আমি পড়ে যাবো, আমি পড়ে যাবো মাটিতে। দেখছস নিয়ার করলি হাসু ডরাইতেছে, পড়ে দেবো বলে। নামাই দেন, আমি বিয়ে করব না। আরে কিছু হইব না। নিয়ার করলি আগে দাদা ভাই, বিদায় দি। আজকে খুশি খুশি লাগে। কিরে আলিম, এই আলিম, এই আলিম, কিরে মিটি মিটি করে হাসতেছিস কে? কি হইছে তোর? আরে ওরে তো সাজানো গোছানো রেডি হয়ে গেছে গা, দে রওনা দে। হ্যাঁ আব্বা, রওনা দেবো। আল্লাহ রসুলের নাম নিয়া তাড়াতাড়ি রওনা দে, আর নাইলে ওই মিয়ার বেটা আবার রাগ করতে পারে। আর শোন, মিয়ার কোলের উপরে যখন বউ উঠবো না, তখন বকশিস চাইতে কিন্তু ভুল করিস না, বিয়া বাড়ির ব্যাপার। এই মিয়ার কোলে একটু নাম আর কথা কয়ে লই। ঠিক আছে আব্বা, তাহলে রওনা দেই। হ্যাঁ দে। আরে মিয়ার বেটা, আরে বিয়া বাড়ি ফালাই আপনি আনলেন কে? হ্যাঁ, আরে কষ্ট করলেন কে? আরে আমার তো হাতি রেডি, রওনা দিবে। যা চাচা আইসেন, খুব ভালো হয়েছে। চলেন হাতির পিঠে চড়ে আপনি নিয়ে যাই। থাক, আর যাইতে হইব না, বিয়া ভেঙে গেছে, হাতি আর লাগবো না। তোমার যে টাকাটা দিছিলাম, টাকাটা ফেরত দাও। কি কোন চাচা, আপনি পুরার বিয়া ভাঙলো কেমনে? এই লজ্জার কথা এখন আর কইতে চাইতাছি না। দাও, টাকা ফেরত দিয়ে দাও। টাকা দিব মানে? টাকা দিব কই থেকে? টাকা তো খরচ করে ফেলাইছি। খরচ করছো না কি করছো সেটা তো আমি বুঝি না। আমি তোমার যে কাজের জন্য টাকা দিছিলাম সেই কাজ হইতাছে না, এখন টাকা ফেরত দিবা না? হ্যাঁ, ধান্দাবাজি বন্ধ করে টাকা ফেরত দাও। এই মিয়ার বেটা, একেবারে মুখ সামলে কথা বলে। এখানে কেউ ধান্দাবাজি করতেছে না। আমরা কি জানতাম আপনার পোলার আটকা কপাল পড়বো? আমার পোলার কপালের কথা চিন্তা না কইরা তোমার পোলারে কও টাকা ফেরত দিতে। মন মিজাজ এমনি ভালো না। ভাই টাকা ফেরত দে। টাকা থাকলে এটা দিব, নিহার কলির লিগে খাউন কিনা ফেলাইছি না। তোর এই নেহার কলি আমার টাকা খায়া হজম করতে পারবো না। টাকা কিভাবে আদায় করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। গলায় পাড়া দিয়ে টাকা আদায় করুন। এই ওর টাকা ফেরত দেবো কেমনে রে? টাকা তো খরচ হয়ে গেছে বাবা। হ্যাঁ, উমা, কি ঝামেলার মধ্যে পড়লাম না। হ্যাঁ, চলো না ভাই, দাদা ভাই। আল্লাহ প্রতিদিন দুনিয়াতে এত মানুষ তুইলা লয়ে যায়, আমার কেন উড়াই নিয়ে যায় না? আজাবের সংসার আমার আর ভাল লাগে না। সকালবেলা কি খামু এটা চিন্তা করতে করতে সারা রাত ঘুমাহে না। আল্লাহ যে কেন আমার এমন জীবন দিল। এই তুমি কি চুপ করবা না? চুপ করামো আমি। করম দেখাইতেছেন না? হ্যাঁ, আমি চুপ করে থাকলেও তুমি আর বেটা চুপ করে থাকুনের মানুষ না। যার সময় হুমকি দিয়া গেছে, হ্যাঁ যেই কিসিমের লোক কখন কি জানি কইরা বসে।
এই হাতি হাতি কইরা সংসার অশান্তি আনছেন। আমার সাফ সাফ কথা, সংসার থেকে আমারে বিদায় করেন, নাহলে এই হাতিরে বিদায় করেন। এই মায়া মানুষের বকবকানি আমার একদম সহ্য হয় না। আমি কাউরে বিদায় করতে পারব না, দরকার হলে আমি নিজে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবো। দরজা বন্ধ করো, কাম আছে আমার, দেরি হইব। রাইতের বেলা এই দাও লইয়া কোন ভদ্রলোক কি কাম করতে যাইতেছেন মনে করছেন আমি কিচ্ছু বুঝি না? তোমার এত কিছু বুঝতে হবো না, দরজা বন্ধ করতে গেছি, দরজা বন্ধ করো, আমার কাম আমার করতে দাও। আমি ডাকাইতের লোক আমার সংসার করতে হবে, এই আসছিল আমার কপালে। আব্বা, আকাশের অবস্থা ভালো না, তাড়াতাড়ি কাজ শেষ করতে দিব। কাজ শেষ করে এইটা পাই। চিন্তা করছেন ওকে বাপ পুত্র অবস্থা? ওই যে কথা আছে না, চোরে 10 দিন আর গৃহস্থের 1 দিন, আইস কইছে ওই দিন 2 চোরে ধরছি, কঠিন বিচার করা লাগবে আজকে। কি কো তোমরা কথা কও না কে? বিচার কে আপনি ভাঙ্গে দেই কাম করে হাতে কই না না কেছে এই রে তোরা কি করছস? হ্যাঁ, বাপ পুত্রে এক দড়ি দেয় একই গাছের মধ্যে বাঁধা রাখছস? হ্যাঁ, এমন কি অপরাধ করছে যে অপরাধের কারণে অগ দুজন একখানা বাঁধা রাখছস? এই সামান্য করে কলা গাছ কাটছে এই জন্য অগ দড়িটা বাঁধা রাখবে? হ্যাঁ, কত বড় অপমান করছস, এটা কি ঠিক হইছে নাকি? এই বান্ধন খুলে দে। না মেম্বার সাহেব, আগে বিচার করবেন তারপর খুলুম। আরে মিয়া তুমি চুপ করো তো। হ্যাঁ, তোমার কি কোনো জ্ঞান বুদ্ধি বলতে আছে? তুমি কেমনে বাঁধা রাখলা অগ? তুমি তো আমার ফোন দিয়া কইছিলা যে তোমার কলা গাছ কাইটা নিছে, এখন তুমি ঘটনাটা কি ঘটছে সেটা কও। আমি অনেক টাকা খরচ করে কলেজে বাগান করছি, ওরা বাপ পুতে আমার বাগান থেকে প্রতিদিন কলা গাছ কেটে লেয়া পড়ছে। আজকা লোকজন লেয়া ওত পাইতে আসছিলাম, হাত ধরে ধরছি, কঠিন বিচার করা লাগবো। কি করবেন এখন করেন। মেম্বার, আমি কিন্তু আগেই বলছিলাম ওকে নামে অভিযোগ দিছিলাম। হ্যাঁ, বিচার কিন্তু 2টা করানো লাগবো। ঠিক, কঠিন বিচার করা লাগবো। কি করবেন করেন। আমি কি মেম্বার সাহেব থানায় খবর দিয়া পুলিশ লয়ে আন, ওকে বাপ পুত্রে ধরাই দেন। আরে তুমি চুপ থাকো, তুমি বেশি কথা কও। আমরা তো সবাই এই গ্রামের মানুষ হই, কেউ তো বাইরের তাসি নাই। আমি হইছি মেম্বার, আমার একটা দায়িত্ব আছে। কি আলিম মিয়া, রহমত মিয়া, এই যে গ্রামের মানুষ তোমার বিরুদ্ধে যে অভিযোগটা দিছে, এই বিষয়ে তোমার কিছু বলার আছে? মেম্বার সাহেব, আপনি চোরের কাছে সত্য মিথ্যা জিগাইতেছেন। আরে এরা তো চোর, চুরি করছে, হাতে নাতে ধরে লইছে, আপনি বিচার করে দেন। এই তুমি এত কথা কইও না তো, তুমি চুপ থাকো। হালিম মিয়া, কিছু বলার আছে? চুপ করে থাকো না, বলো। অবশ্যই এরা দেখেন, ওকে কথা কোনো মুখ আছে কোনো? তবে ঘটনা সত্য। অপরাধী যখন অপরাধ স্বীকার করছে, শুধু বিচার করলেই সবকিছু সমাধান হয় না। তবে আমি জানি কেন ওরা এই ঘটনার গড়াইছে। ওরা তো আমগো গ্রামের এই মানুষ, ওরা যা ভুল করার কইরা ফেলাইছে। এখন তোমরা যদি রাজি থাকো তাইলে অগ একটা সুযোগ দিতে চাই সংশোধনের জন্য। ওরা বাপ পুতেরা যদি সংশোধন না হয় তবে আমি সরাসরি পুলিশের হাতে তুলে দিব। তোমরা সবাই কি কও? একটা সুযোগ দেওয়া যায়? তাহলে আমার টাকার কি হইব? টাকা তুমি পাইবা। হালিম মিয়া, রহমত মিয়া, তোমরা আমি কইতেছি, এই মিয়ার বেটার 5,000 টাকা 15 দিনের মধ্যে তারে দিয়ে দিবা। আর এই হারেজ মিয়ার এই যে কলা গাছ চুরি করে আনছো, এটার জরিমানা বাবদ 500 টাকা দিয়ে দিবা। 500 টাকা? আর বাগান খালি করে ফেলেছে 500 টাকা? এটা কি করেন আপনি? হ্যাঁ, তুমি যে অপরাধ করছো, আগো দুইজনের বাপ পুত্র একখানো বান্দা, ওটা কিন্তু একটা অপরাধ হইছে। আমি তো মেম্বার ছিলাম, আমারে তুমি জানাইছো ফোনে, তারপর আবার বান্দা রাখছো। এখন বান্দা খুলো। খুলে দাও। এই তোরা সবাই যা, যার যার বাইরে চলে যাও। যা, অহংকার না দেখাইয়া কাজে কামে ডাকলে একটু করতে হয়। আমাকে একটু আহার ভয় দেখা কত কিছু। তোমরা বাপ পুত্র বাড়িতে চলে যাও। বাপ খালি না, যাও যাও রে ধরি। ওয়ালাইকুম সালাম। মেম্বার সাহেব, কেমন বিচার করলেন আপনি? চেনেন অগো? অগো আমি নিজে একটা সুযোগ দিছি, একটা খাদে ট্রাক পড়ছিল, আমি আসছিলাম যে তোমাকে হাতিটা দিয়ে টাইনে উড়াও। ওরা কি করছে জানেন? টাকা পয়সা লাগবে না, আমার গাইলে বাড়িতে বাইর করে দিছে। এই তুমি এত কথা কাউকে? হ্যাঁ, এত পড়র পড়র ঘর গেলে তুমি মেম্বার না আমি মেম্বার? হ্যাঁ, যাও বাড়ি
যাও। সুযোগ দিছেন, দেখেন কি করে, সুযোগ আবার চুরি করবে কয়ে দিলাম। ফাউজানি কোথাকার। আপনাকে বাপ পোলার মাথা পুরা নষ্ট হয়ে গেছে গা। এই হাতি হাতি নিয়ে যে এত কিছু করেন, হাতি না পাইলা যদি গরু ছাগল পালতেন, হাটে বেচা 2 টাকা রোজগার হইতো। এই হাতি দিয়ে তো কোনো কিছুই হইতাছে না। হাতি দায়িত্ব নিতে পারতেছেন না আপনারা, হাতি দিয়ে কোনো আয় রোজগার হইতাছে না। আল্লাহর দোহাই লাগে, এই হাতিটারে রেহাই দেন আর আমগো সংসারটারেও বাঁচান। হালিম মিয়া, এই গরু ছাগলের হাটে তুমি হাতি নিয়ে আইছো কেন? সার্কাসের খেলা দেখাইবা নাকি? মনটা ভালো না ভাই, ভালো কোনো গৃহস্থ পাইলে নিহার কলিরে বেঁচে দিমু। আমরা ঠিক মতো দায়িত্ব পালন করতে পারতাছি না। দায়িত্ব পালন করতে না পারলে দায়িত্ব ছাইড়া দেওনি ভালো। আরে মিয়া, তোমার মাথা কি ঠিক আছে? গরু ছাগলের হাটে শুনছো কোনোদিন হাতি বিক্রি হয়? হইব না কেন? এত এত গরু ছাগল বেচা কিনি হয়, হাতি হইব না কেন? এই দিঘা, ওইটা দেখি, ওইটা দেখি। বস চলে তো না? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, দেখিস না ভালো স্যার। এ ভাই, এটাকে আপনি নিজের পালা গরু? জি চৌধুরী সাহেব। আচ্ছা, এটা চাওয়ার দাম কত আর বেচার দাম কত? চাইলে তো 70-80 হাজার চাওয়ান লাগে, তো আপনি হিসাব করে একটা দাম দেন। এটা দাম কইলেন, একটু বুঝা শুনা কন। স্যার, আবার হাতিটা দেখেন, গরুর থেকে কম দামে ছাইড়া দিমু, আপনি লস হইব না। এই, আমার খামারে দরকার গরু, গরু পালন করলে লাভ হয়। তোমার এই বুইরা হাতি নিয়ে আমি কি লাভ করুম? স্যার, হাতির মধ্যে তো একটা খানদানি ব্যাপার স্যাপার আছে। আল্লাহ তো আপনার টাকা পয়সা কম দেয় নাই, নিয়ে যান না এটা। আমরা তো ঠিক মতো খাওয়ান দাওয়ান দিতে পারতেছি না। আপনার তো সামর্থ্য আছে, আল্লাহ টাকা পয়সা তো কম দেয় নাই। আপনার খামারে নিয়ে যান, হাতিটা ভালো থাকবো। না, আমি লস প্রজেক্টে টাকা ইনভেস্ট করি না। স্যার, আপনি কোনো টাকা পয়সা দেওয়ান লাগবো না, খালি ওর জীবনটা বাঁচানোর লিগে আপনি ওরা নিয়ে যান, ফ্রিতে নিয়ে যান। ওর একটা ব্যবস্থা হোক, ওর জীবনটা বাঁচুক। না না, আমার এই বুইরা হাতির দরকার নাই। কি কস? তাহলে দিবা না? দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় এক গরু ছাগলের হাট। গরু ছাগলের হাটে আমি আসতে পেরেছি এবং আপনাদেরকে বিভিন্ন ধরনের গরু এবং ছাগল দেখাচ্ছি। সুন্দর সুন্দর গরু সুন্দর সুন্দর দামে বিক্রি হচ্ছে। ওয়াও দর্শক, আপনাদের জন্য সারপ্রাইজ, গরু ছাগলের হাটে হাতি। আমরা এখন হাতির কাছে চলে যাচ্ছি। দর্শক, আপনাদের জন্য সারপ্রাইজ। এখন হাতি কিভাবে বিক্রি হচ্ছে, কত টাকা দাম হচ্ছে আপনাদেরকে দেখানো হবে। ভাইয়া, আপনার হাতি নাকি এটা? জি। ও, হাতির নাম কি রাখছেন? ওর নাম নিহার কলি। বাহ, চমৎকার, সুন্দর একটি হাতি এবং চমৎকার একটি নাম। ভাইয়া, হাতি কি সার্কাস খেলা দেখাতে নিয়ে আসছেন নাকি বিক্রি করতে নিয়ে আসছেন? হাতি কেন নিয়ে আসছেন? হাতিটা বেচতে নিয়ে আসছি। তো কি দাম কত বলে, কত কত টাকা দাম হয়েছে ভাইয়া? এখনো কোনো দাম হয় নাই, দাম হওয়ার কোনো দরকার নাই। আমি ওর ফ্রি দিয়ে দিতে চাই, কিন্তু কেউ নিতেছে না। কেন ভাই, হাতির কি সমস্যা? মানে হাতি ফ্রি দিলেও নিচ্ছে না কেন? আমরা তো জানি যে হাতি মরলেও লাখ, বাঁচলেও লাখ। আপনি হাতি ফ্রি দিচ্ছেন, তাও নিচ্ছে না। দর্শক, হাতির কি সমস্যা, কেন দাম হচ্ছে না, কেন কেউ ফ্রি দিলেও নিতে চাচ্ছে না, আমরা হাতির মাহতের কাছ থেকে শুনি। প্লিজ আপনি বলেন ভাইয়া। এই নিহার কলির নিয়ে আমি খুব বিপদের মধ্যে আছি। ওর বয়স হয়ে গেছে, শরীরটা ভালো যাইতেছে না, চিকিৎসা করাইতে পারি না, ঠিক মতো খাওয়ান দিতে পারি না। আমরা অভাবী মানুষ, গরিব মানুষ, নিজেরাই ঠিক মতো খাইতে পারি না। এই হাতিরারে কিভাবে খাওয়াবো কোন? কিন্তু এই নিহার কলি একটা সময় সার্কাসে খেলা দেখাইতো, কত মানুষকে আনন্দ দিত। আজকে নিহার কলির জীবনটা দুঃখে কষ্টে ভরা। সারা জীবন শুনছি হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। আমার নিহার কলি তো বাইসে আছে, কিন্তু কেউ তো 2 পয়সার দামও হইতেছে না। আমার নিহার কলির কি অপরাধ? ও কই যাইবো, কি খাইবো কোন? দর্শক, আজকের এই যে হাতি দেখতেছেন, এই হাতি সবসময় সার্কাস খেলা দেখায়। এই হাতি দেখার জন্য গ্রামের বিভিন্ন মানুষ দৌড়ে দৌড়ে আসে, তাকে দেখে অনেক আনন্দ পায়, বিনোদন পায়। আজকে এই হাতিকের মাহত যিনি, ইনি হাতিকে ট্রিটমেন্ট করাতে পারছে না, ইনি খাওয়াতে পারছে না, ভালো চিকিৎসা করাতে পারছে না।
হাতিকে নিয়ে আসছে গরুর হাটে বিক্রি করার জন্য, কেউ ফিরিয়ে দিলেও কিনছে না। আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যে হাতি মরলেও লাখ, বাঁচলেও লাখ, কিন্তু আজকে তার কোনো দামই নেই। দর্শক, আপনারা যদি এই প্রাণীকে ভালোবেসে থাকেন, আপনারা তো অনেক অনেক ধনী ব্যক্তি আছেন, ভালো ভালো টাকাওয়ালা মানুষ আছেন যারা প্রাণীকে ভালোবাসেন। আপনাদের এই ভালোবাসার টানে আজকের এই হাতির পাশে যদি আপনারা এসে দাঁড়ান এবং হাতিকে যদি ভালোবাসেন, তাহলে এই প্রাণীটা বেঁচে যাবে, এই প্রাণীটা খাওয়া পাবে, চিকিৎসা পাবে। দয়া করে আপনাদেরকে রিকোয়েস্ট করছি, হাত জোড় করে, যে যে সহৃদয়বান ব্যক্তি আছেন আজকের এই হাতির পিছনে আপনারা দাঁড়ালে হাতিও বাঁচবে, হাতির মালিকও বাঁচবে। ধন্যবাদ। সবসময় আনন্দ দিয়ে থাকি, কিন্তু এত বড় কষ্ট যে ক্যামেরার সামনে মাঝে মাঝে চলে আসে এটা আমরা বুঝতে পারিনি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এ আলিম, এত রায় তো লোকে কই গেছিলি? আব্বা, নিয়ার কুলির নিয়ে আর চিন্তা করার কিছু নাই। এক ভাই আসছিল, সে নিয়ার কুলির ভিডিও করছে, ছবি তুলে নিয়ে গেছে, কইছে ফেসবুকে না কই কই দিব, কেউ যদি পছন্দ করে, কারো যদি ভালো লাগে, তাহলে নিয়ার কুলির নিয়ে দেবো আমার কাছ থেকে। নিয়ার কুলিরে নিয়ে যাব? কেরা নিয়ে যাব? আর এই ব্যাটারি কই পেলি তুই? হাটে গেছিলাম, হাটে পাইছি। হাটে গেছিলি? কোন হাটে? গরুর হাটে। গরুর হাটে গেছিলি? কালেকশন কিছু পাইছ? নিহার কুলিরে বেচতে নিছিলাম, কেউ কিনে না, মাগনা দিতে চাইছি, তাও নেয় না। কস কি তুই নিহার কুলিরে বেচতে নিছিলি? নিহার কুলিরে বেচতে নিছিলি তুই? কারে দিগায়া এ রে? নিহার কুলিরে আমার কি হয় রে? আমার সন্তান, আরে আরে ও তো আমার প্রথম সন্তান রে। তুই আমার দ্বিতীয় সন্তান, ওই তোর বোন। তুই তোর বোনের বেচতে নিছিলি? আমার জিজ্ঞেস? হ্যাঁ, কি করুন, নিয়ার কুলিরে খাওয়াইতে পারি না, ওর ঠিক মতো দেখাশোনা করতে পারি না, বেচুন না, কি করুম? আরে আরে আমি সেটা তো আমি দেখবো, সেটা আমি নেব। ওরে কি খাবো আমি বুঝবো। তুই বেশি রাখার কিছু নেই, তুই আমার লিয়া করে যাবে শিক্ষায়। কি করছো এটা? ও খোদা, আমার কলিজার টুকরা দেবে। কলিজার টুকরা, ও তো আমার কলিজার টুকরা রে। ওরে বেঁচতে দিয়েছিলি বাবা। মাথায় কি করছিস তুই? তোর মাথায় এটা কেমনে? এই নিহার কুলির নিয়ে আমি খুব বিপদের মধ্যে আছি। ওর বয়স হয়ে গেছে, শরীরটা ভালো যাইতেছে না, চিকিৎসা করাইতে পারি না, ঠিক মতো খাওয়ান দিতে পারি না। আমরা অভাবী মানুষ, গরিব মানুষ, নিজেরাই ঠিক মতো খাইতে পারি না।
এই হাতিরারে কিভাবে খাওয়া মুখন? কিন্তু এই নিহার কলি একটা সময় সার্কাসে খেলা দেখাইতো, কত মানুষকে আনন্দ দিত। আজকে নিহার কলির জীবনটা দুঃখ কষ্টে ভরা। দর্শক, আপনারা যদি এই প্রাণীকে ভালোবেসে থাকেন, আপনাদের এই ভালোবাসার টানে আজকের এই হাতির পাশে যদি আপনারা এসে দাঁড়ান এবং হাতিকে যদি ভালোবাসেন, তাহলে এই প্রাণীটা বেঁচে যাবে, এই প্রাণীটা খাওয়া পাবে, চিকিৎসা পাবে। দয়া করে আপনাদেরকে রিকোয়েস্ট করছি, হাত জোড় করে, যে যে সহৃদয়বান ব্যক্তি আছেন আজকের এই হাতির পিছনে আপনারা দাঁড়ালে হাতিও বাঁচবে, হাতির মালিকও বাঁচবে। Mr. Noodles, amazing taste. Mr. Noodles, enjoy the best. আপনার নাম কি হালিম? জি। আপনার ভিডিও তো ভাইরাল হয়েছে। জি। আপনার ভিডিও দেখে আমরা আসছি, আমরা হাতি নিয়ে যাওয়ার জন্য আসছি। কি বলতেছেন এসব? স্যার দেখেন, যা হয়েছে ভুল হয়েছে, এই হাতি দেওয়া যাবে না। স্যার শুনুন, স্যার স্যার আপনারা চাচা, ওই সোশ্যাল মিডিয়াতে আপনার হাতি নিয়ে আমরা একটা ভিডিও দেখছি। আপনি নাকি ঠিক মতো খাওয়াইতে পারেন না, চিকিৎসা করাইতে পারেন না। এই মিয়া, কি এর মধ্যে কি ভিডিও দেখছেন? হ্যাঁ, আপনার কেমনে জানেন আমার নিয়ার গুলি খাওয়াইতে পারি না? পাগল হয়েছেন আপনি? ওটা ফোনের থেকে আমি পালি, আমার সাথে ওর থাকে, আমার পোলার মতো, আমার বাচ্চার মতো। আপনার ঘরে আমি খাওয়াইতে পারি না? কোথেকে খাইছেন? হ্যাঁ চাচা, শান্ত হন, আমরা বন বিভাগ থেকে আসছি। তাতে কি হয়েছে? কোথেকে আনছেন? আমি নিয়ার গুলি খাওয়াইতে পারি না, আর প্রয়োজনে আমি চুরি করে খাওয়াবো আমি নিয়ার গুলি। আপনি কে বলার? আপনার আবেগের ব্যাপারটা আমরা বুঝি। আপনি ছোটবেলা থেকে হাতিটারে বড় করছেন, নিজের সন্তানের মতো লালন পালন করছেন, একসময় সার্কাসে কাজ করছে, আপনার সংসারও ভালো চলছে। কিন্তু এখন তো চাচা বাস্তবতাটা ভিন্ন, তাই না? এখন আপনার হাতি বুড়া হয়ে গেছে, ওর অসুখ বিসুখ হয়েছে। এই কি কইছে আপনার নিয়ার গুলি আমার অসুস্থ? হ্যাঁ, আপনি জানলেন কেমনি? আচ্ছা, আমি তো ডাক্তার দেখাইনি। আপনার আর্থসামাজিক যে অবস্থা, ওরা তো ঠিক মতো আপনি খাওয়া খাদ্য দিতে পারতেছেন না। আচ্ছা, আমরা যদি ওরা নিয়ে যাই, ওর সকল দায় দায়িত্ব বাংলাদেশ সরকার বহন করবে। ওইখানে অন্যান্য হাতির সাথে ও থাকবে, চিকিৎসা পাবে, খাওয়া খাদ্য পাবে, কোনো কিছুর অভাব হবে না। আর চাচা, আপনি কি চান না আপনার সন্তানটা ভালো থাকুক, সুস্থ থাকুক? নিয়ার কলি নিয়ে দেবেন, ওখানে ভালো থাকবো। আমার নিয়ার কলি কি ভরপেট খাওয়া পারবে? ভরপেট খাইতে পারবে, চিকিৎসারও কোনো অভাব হবে না। বলেন কি স্যার, আপনাদের এখানে কি আরো হাতি আছে? হ্যাঁ চাচা, ওখানে অনেক হাতি আছে, আর সব সময় 24 ঘন্টা চিকিৎসক থাকে। বাহ, নিয়ার কলি পেট বেড়ে খাইতে পারবো। বাবা, ওরে বাবা, আমার মনে হয় নিয়ার কলি ওইখানে গেলে ভালোই থাকবো না। কস এই স্যার, আমার একটা কথা, যে আমার কি নিয়ার কলিরে দেখতে পারবো, যাইতে পারবো? চাচা অবশ্যই দেখতে পাবেন, শুধু আপনি না, আপনার পরিবারের সবাই যখন ইচ্ছা তখন গিয়ে নিহার কলিকে দেখে আসবেন, আমি সেই ব্যবস্থা করে দিব। নিয়ে যাই, আমরা তো চাই নিহার কলি ভালো থাক। ঠিক আছে, নিহার কলিরে আমরা ভালো থাকার জন্যই দেবো। আপনারা কি মাহুত আনছেন? হ্যাঁ চাচা, আমাদের সাথে মাহুত নিয়ে আসছি, তারপর আপনারা সুন্দর করে ওরা একটু বুঝাই দিবেন, আমাদের সাথে চলে যাক। তুমি কি হাতির মাহুতগিরি করতে পারো? ওইটা দাও তো। লাঠিটা দিন আপনাদের। এই লাঠিটা দে বাবা, লাঠিটা দে। আমার মাফ করে দিস, তোর লগে আমি অনেক খারাপ ব্যবহার করছি নিয়ার করি। ভালো থাকিস নিহার কলি। মারে, আমি তোরে
বেড়াইতে পারি রে মা, তুই ভালো থাকবি রে মা, তুই ভালো থাকবি মা। আমি তাহলে দেখতে যাবো রে মা, যাবো আমি। ভালো থাকবে দেখতে একটা হাতি মাথার সাথী, একটা হাতি মাথার সাথী, তারও অন্য জোটে না। মাহুত সারা হাতি একা, এ কথাও ঠিক সত্যি না। মাহুত সারা হাতি একা, এ কথাও ঠিক সত্যি না। বাজার জুড়ে যে কথা উড়ে, সত্যি না তা সত্যি না। মাহুত সারা হাতি একা, এ কথাও ঠিক সত্যি না।